ইউক্রেন রাশিয়া চলছে ভয়াবহ যুদ্ধ। শুরুতে জানিয়ে দেব আপডেট সংবাদ। বাগমুতে পিছু হটছে রাশিয়ার সেনারা। ইরানের কয়েকটি শহরে বিকট বিস্ফোরণের শব্দ। রুশ বিরোধী অভিযান শুরু করতে প্রস্তুত কিয়েভ, তবে ব্যাপক হতাহতের আশঙ্কা। সেমি মার্শাল ল চলছে পাকিস্তানে। চীনের বিরোধিতা সত্ত্বেও বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেছে যুক্তরাষ্ট্র তাইওয়ান। আরো জানিয়ে দিব, মিশর সীমান্তে গুলিতে 3 ইসরায়েলি সেনা নিহত। এবার রাশিয়াকে ড্রোন দেওয়া প্রণতি ভোগ করবে ইরান, হুঁশিয়ারি ইউক্রেনের। এবং সর্বশেষে জানিয়ে দিব, রাশিয়ার যুদ্ধে 1 লক্ষ সেনা পাঠালো উত্তর কোরিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ। বাগমুতে পিছু হটছে রাশিয়ার সেনারা, দাবি ইউক্রেনের। বাগমুতে পিছু হটছে রুশ সেনারা। ইউক্রেনের বাহিনী মুখে লড়তে ব্যর্থ হচ্ছেন তারা। শনিবার এমন দাবি করেছেন ইউক্রেনের কমান্ডার অলেস্কো সান্দা সিরিস্কো। খবর CNN এর এক টেলিগ্রামের বার্তায় তিনি বলেছেন, শত্রুরা পিছু হটতে শুরু করেছে এবং তারা ব্যাপক ক্ষতির মুখোমুখি হচ্ছে। আমাদের প্রতিরক্ষা বাহিনী ফিরে লড়াই শুরু করেছে। অবশেষে আমরাই জিতব। এর আগে রাশিয়ার ভারতীয় বাহিনী ওগানা গ্রুপের প্রধান ইভেনগেরি প্রিগোজিন জানিয়েছিলেন, রুশ সেনাদের তাদের বাগমুত হস্তান্তর করে ওগানার বাহিনী 99% সেনা বাগমুত ছেড়েছে। এদিকে রুশ বাহিনীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেছেন ইভেনগেনি প্রিগোজিন। তিনি বলেছেন, তারা যোদ্ধারা বাগমুত ছেড়ে ফেরার পথে অন্তত 1 ডজন স্থান আবিষ্কার করেছে, যেখানে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা 77 ট্যাঙ্ক, বিধ্বংসী মাইন সহ বিভিন্ন বিস্ফোরক পুঁতে রেখেছে। প্রিগোজিন আরো বলেছেন, কেন মাইন পোতা হয়েছে তা জানতে চাইলে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে এসব মাইন পোতা হয়েছে। তিনি বলেছেন, শত্রুদের নিবৃত্ত করতে এগুলো প্রয়োজন ছিল না, তাই আমরা ধরে নিতে পারি বিস্ফোরকগুলো আমাদের জন্যই পোতা হয়েছে। ইউক্রেনের দোনবাস অঞ্চলে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শহর বাগমুত শহরটি ঘিরে দীর্ঘদিন ধরে রুশ ইউক্রেনের সেনাবাহিনীর মধ্যে রক্তক্ষয়ী লড়াই চলছে। গত বছরে অক্টোবর রুশ বাহিনীর পাশাপাশি লড়াই যোগ দেয় ভারতের সেনাদল ওগানা গ্রুপ। ইরানের কয়েকটি শহরে বড় বিস্ফোরণের শব্দ। ইরানের পশ্চিমাঞ্চলে কয়েকটি শহর রবিবার ভোরে বড় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। দেশটির স্থানীয় সংবাদ সংস্থা এবং সামাজিক মাধ্যমের পোস্টের বরাদ্দে এ তথ্য জানিয়েছে রয়টার্স। তবে এসব বড় বিস্ফোরণের শব্দ প্রকৃতি সম্পর্কে এখন পর্যন্ত কিছু জানা যায়নি বলে খবরে বলা হয়েছে। আসাদাবাদ শহরের গভর্নর বলেছেন, একটি ভয়ঙ্কর শব্দ শোনা গেছে, তবে এর কোথা থেকে এসেছে তা পরিষ্কার নয়। দেশটির আধা সামরিক সংবাদ সংস্থা ফার্সো ওই গভর্নরের বক্তব্য প্রকাশ করেছে। কর্মকর্তা বলেছেন, প্রাথমিক ধারণা করা হয়েছিল এটি আবাসজনিত বজ্রপাতের শব্দ, তবে এই ধারণা নাকচ করে দেওয়া হয়। দেশটির রোকনা নিউজ ওয়েবসাইট বলেছেন, টেলিগ্রাম চ্যানেলে শব্দের তীব্রতা দেশটির বেশ কিছু জানলা দরজা কেঁপে উঠেছে এবং ভয়ে মানুষ ঘর থেকে বের হয়ে আসে। টুইটার পোস্ট কয়েকটি ভিডিওতে দেখা গেছে বিস্ফোরকগুলো যেন বিমান বিধ্বংসী অস্ত্র থেকে বেরিয়ে আসছে। তবে রয়টার্স তাৎক্ষণিকভাবে এই ফুটেজের সত্যতা যাচাই করতে সক্ষম হয়নি। সম্প্রতি ইরান এবং ইসরায়েলের মধ্যে উত্তেজনা ক্রমশ বেড়ে চলেছে। সূত্র রয়টার্স। রুশ বিরোধী অভিযান শুরু করতে প্রস্তুত কিয়েভ, তবে ব্যাপক হতাহতের আশঙ্কা। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, তার দেশের সামরিক বাহিনী রাশিয়ার বিরুদ্ধে দীর্ঘ প্রতীক্ষিত পাল্টা অভিযান শুরু করতে প্রস্তুত, কিন্তু আশঙ্কা হচ্ছে মস্কো বিমান শক্তিতে বেশি শক্তিশালী হওয়া ব্যাপকভাবে হতাহতের ঘটনা ঘটতে পারে। আজ শনিবার প্রকাশিত এক সাক্ষাৎকারে জেলেনস্কি এসব কথা বলেছে। তিনি বলেছেন, আমরা জোরালোভাবে বিশ্বাস করি রাশিয়া যে সমস্ত ভূখণ্ড দখল করেছে তা পুনরুদ্ধার করতে আমরা সফল হব। সাক্ষাৎকারে প্রেসিডেন্ট বলেন, আমি জানি না এটি শুরু করতে কতদিন লাগবে, তবে সত্যি কথা বলতে কি বিভিন্নভাবে এই অভিযান শুরু হতে পারে। সম্পূর্ণ ভিন্নভাবে আমরা এই অভিযান শুরু করতে যাচ্ছি, এর জন্য আমরা প্রস্তুত রয়েছে। জেলেনস্কি দাবি করেছেন, যদি রাশিয়ার বিমান শক্তিতে মোকাবেলার জন্য ইউক্রেনকে প্রয়োজনীয় অস্ত্র না দেওয়া হয় তাহলে আমাদের বিপুল সংখ্যক সেনা মারা যাবে। গত কয়েক মাস ধরে ইউক্রেন বলে আসছে তারা রাশিয়ার বিরুদ্ধে পাল্টা অভিযান শুরু করার প্রস্তুতি নিচ্ছে। তবে ইউক্রেনের প্রেসিডেন্ট সবসময় বলে আসছেন, রাশিয়ার বিমান শক্তিতে মোকাবেলার জন্য বিপুল পরিমাণ পশ্চিমা অস্ত্র ছাড়া এই ধরনের অভিযান শুরু করা সম্ভব হবে কি খুবই বিপজ্জনক ব্যাপার।
সেমি মার্শাল ল চলছে পাকিস্তানে। পাকিস্তানে সেমি মার্শাল ল জারি করা হচ্ছে। বৃহস্পতিবার স্থানীয় দৈনিক ইন্ডিপেন্ডেন্ট উদ্ধৃতি দেওয়া এক সাক্ষাৎকারে এই মন্তব্য করেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী পাকিস্তান তেহরিক ইনসাফের পিটিআই চেয়ারম্যান ইমরান খান। বেসামরিক নাগরিকদের সামরিক আদালতে বিচারের নিন্দা করে একথা বলেন ইমরান খান। পাকিস্তানের সামরিক বাহিনী সেনাবাহিনী শাহবাজ শরীফের এই পদক্ষেপকে নওয়াজ শরীফের লন্ডন পরিকল্পনা বলে মন্তব্য করেছেন। সাক্ষাৎকারে তিনি আরো বলেছেন, ক্ষমতাসীনরা পিটিআই কে চিরতরে নিশ্চিহ্ন করতে চায়। এদিকে ইমরান খানকে দল থেকে মাইনাস করতে সক্রিয় উঠেছেন তার দল ত্যাগী নেতারা। এর নেতৃত্বে রয়েছে দেশটির সাবেক তথ্যমন্ত্রী ফাওলাদ চৌধুরী। বৃহস্পতিবার পাকিস্তানি সংবাদ মাধ্যম দ্য ডন জানিয়েছে, বুধবার কারাগারে থাকা সাবেক পররাষ্ট্রমন্ত্রী পিটিআইর ভাইস চেয়ারম্যান মাহমুদ কুরেশির সঙ্গে বৈঠক করেছেন ফাওলাদ চৌধুরী। বৈঠকে ইমরানের সঙ্গ ত্যাগ করে তাদের সঙ্গে যোগ দিয়েছেন পিটিআইর ভাইস চেয়ারম্যান মাহমুদ কুরেশি। অনুরোধ করেছিলেন ফাওলাদ। চীনের বিরোধিতা সত্ত্বেও বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেছে যুক্তরাষ্ট্র তাইওয়ান। চীনের বিরোধিতা সত্ত্বেও যুক্তরাষ্ট্র বৃহস্পতিবার তাইওয়ানের সাথে একটি বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেছে। চীন এই গণতান্ত্রিক স্বশাসিত দ্বীপটিকে নিজের অঞ্চলের অংশ হিসেবে দাবি করে। যুক্তরাষ্ট্র এবং উচ্চ প্রযুক্তির খাতের অন্যতম কেন্দ্র তাইওয়ানের মধ্যে সম্পর্ক বজায় রেখে বেসামরিক সংস্থার কর্মচারীরা এই চুক্তি স্বাক্ষর করে। দুই পক্ষের মধ্যে কোনো আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক নেই, তবে তারা আনুষ্ঠানিক সম্পর্ক বজায় রাখে এবং তাদের মধ্যে বার্ষিক কয়েক বিলিয়ন ডলারের বাণিজ্য রয়েছে। যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দলের কার্যালয় এক বিবৃতিতে বলেছে, অর্থনৈতিক এবং বাণিজ্যিক সম্পর্ককে শক্তিশালী গভীর করার লক্ষ্যে এই চুক্তি করা হয়। ডেপুটি ইউএসসিআর সারাহ বিয়ানচি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। চীন সরকার ওয়াশিংটন বিরুদ্ধে তাইওয়ানের অবস্থান বিষয়ে চুক্তি লঙ্ঘনের অভিযোগ করেছে এবং যুক্তরাষ্ট্রের সরকারকে দ্বীপটি নির্বাচিত সরকারের সাথে আনুষ্ঠানিক যোগাযোগ বন্ধ করার দাবি জানিয়েছে। 1949 সালে গৃহযুদ্ধের পর তাইওয়ান ও চীন আলাদা হয়। দ্বীপটি কখনোই কোনো প্রজাতন্ত্রী চীনের অংশ ছিল না, তবে মূল ভূখণ্ডের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি বলেছে প্রয়োজনে শক্তি প্রয়োগ করে হলেও দ্বীপটিকে তারা মূল ভূখণ্ডের সাথে যুক্ত করতে প্রতিশ্রুতিবদ্ধ। সরকার তাইওয়ানের কাছে যুদ্ধ বিমান এবং বোমারু বিমান উড়িয়ে তাইওয়ানকে ভয়ভীতি দেখানোর প্রচেষ্টা জোরদার করছে। আমেরিকা এবং ইউরোপীয় রাজনীতিবিদরা তাইওয়ানের নির্বাচিত সরকারের প্রতি সমর্থন প্রদর্শনের জন্য সেখানে সফর করেছেন। মিশর সীমান্তে গুলিতে 3 ইসরায়েলি সেনা নিহত। মিশর সীমান্তে গুলিতে 3 ইসরায়েলি সেনা নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরো কয়েকজন। দখলদার ইসরায়েলি সেনাবাহিনী এর তথ্য নিশ্চিত করে বলেছেন, মিশর সীমান্তে একজন অস্ত্রধারী ইসরায়েলি সেনাদেরকে লক্ষ্য করে গুলি চালায়, তাহলে 3 জন নিহত হয়। নিহতের মধ্যে ইসরায়েলি এক নারী সেনা রয়েছে। এরপর হামলাকারী বন্দুকধারীদেরকে হত্যা করা হয়েছে বলে ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে। একটি সূত্র বলছে, সীমান্ত সংঘর্ষের সময় মিশরের সীমান্তরক্ষী বাহিনী একজন কর্মকর্তা নিহত হয়েছেন। ইসরায়েলি সেনাদের গুলিতে ওই কর্মকর্তা প্রাণ হারিয়েছে বলে জানা গেছে। নিতসানা ক্রসিং পয়েন্টের কাছে গুলি বিনিময় এই ঘটনা ঘটে। এদিকে ইসরায়েল যুদ্ধমন্ত্রী ওই ঘটনার পরপরই তাদের সেনা কমান্ডারদের সঙ্গে জরুরি বৈঠক করেছেন এবং ইসরায়েল সূত্র বলেছে, পূর্ব পরিকল্পনা অনুযায়ী ইসরায়েলি সেনাদের নিশানা করেছে বন্দুকধারী ব্যক্তি। আজকের এই ঘটনাকে অস্বাভাবিক ঘটনা হিসেবে বর্ণনা করা হচ্ছে। সূত্র পাঁচ টুডে। রাশিয়ার পক্ষে ইউক্রেনে 1 লক্ষ সেনা পাঠাবে উত্তর কোরিয়া। ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে রাশিয়াকে সাহায্য করতে 1 লক্ষ সেনা পাঠালো উত্তর কোরিয়া, প্রস্তাব বলে দাবি করেছেন রুশ সংবাদ মাধ্যম। রাশিয়ার সেনা দপ্তরকে উদ্ধৃত করে বেশ রুশ সংবাদ মাধ্যম জানায়, ইউক্রেনের ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে প্রতিবাদ হিসেবে উত্তর কোরিয়া যদি 1 লক্ষ সেনা পাঠাতে চায় তবে তাদের স্বাগত। একে ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে আন্তর্জাতিক যুদ্ধ হিসেবে দাবি করেছে রাশিয়া। ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে রাশিয়ার পাশে উত্তর কোরিয়া। মস্কোকে যুদ্ধ বিধ্বস্ত ডোনবাসে তাদের 1 লক্ষ সেনা পাঠানোর প্রস্তাব দিল তারা, এমনটাই দাবি করেছে রুশ সংবাদ মাধ্যম। ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার খবরে বলা হয়, রাশিয়ার সেনা সদর দপ্তরকে উদ্ধৃত করে রুশ সংবাদ মাধ্যম জানিয়েছে, ইউক্রেনের ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে প্রতিবাদ হিসেবে উত্তর কোরিয়া যদি 1 লক্ষ সেনা পাঠায় তবে তাদেরকে স্বাগত। একে ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে আন্তর্জাতিক যুদ্ধ হিসেবে রাশিয়া গণ্য করেছে। উল্লেখ্য, গত 14 ফেব্রুয়ারি ইউক্রেন আক্রমণে ঘোষণা করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রক্ত খেয়ে যুদ্ধে ধূলিসাৎ হয়েছে ইউক্রেনের একাধিক এলাকা। রাশিয়ার পক্ষে ইউক্রেনে 1 লক্ষ সেনা পাঠাবে উত্তর কোরিয়া।
ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে রাশিয়াকে সাহায্য করতে 1,00,000 সেনা পাঠালো উত্তর কোরিয়া, প্রস্তাব বলে দাবি করেছেন রুশ সংবাদ মাধ্যম। রাশিয়ার সেনা দপ্তরকে উদ্ধৃত করে বেশ রুশ সংবাদ মাধ্যম জানায়, ইউক্রেনের ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে প্রতিবাদ হিসেবে উত্তর কোরিয়া যদি 1,00,000 সেনা পাঠাতে চায় তবে তাদের স্বাগত। একে ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে আন্তর্জাতিক যুদ্ধ হিসেবে দাবি করেছে রাশিয়া। ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে রাশিয়ার পাশে উত্তর কোরিয়া। মস্কোকে যুদ্ধ বিধ্বস্ত ডোনবাসে তাদের 1,00,000 সেনা পাঠানোর প্রস্তাব দিল তারা, এমনটাই দাবি করেছে রুশ সংবাদ মাধ্যম। ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার খবরে বলা হয়, রাশিয়ার সেনা সদর দপ্তরকে উদ্ধৃত করে রুশ সংবাদ মাধ্যম জানিয়েছে, ইউক্রেনের ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে প্রতিবাদ হিসেবে উত্তর কোরিয়া যদি 1,00,000 সেনা পাঠায় তবে তাদেরকে স্বাগত। একে ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে আন্তর্জাতিক যুদ্ধ হিসেবে রাশিয়া গণ্য করেছে। উল্লেখ্য, গত 14 ফেব্রুয়ারি ইউক্রেন আক্রমণের ঘোষণা করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রক্ত খেয়ে যুদ্ধে ধূলিসাৎ হয়েছে ইউক্রেনের একাধিক এলাকা।